أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا بالإثم والعدوان আর তোমরা একে অপরকে সৎ এবং ভালো কাজে সৎ এবং নেক কাজে সহযোগিতা করো, খারাপ এবং মন্দ কাজে খারাপ এবং নিন্দনীয় কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করবে না। তো সাংবাদিকতা এটা একটা মহৎ পেশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কারো কাছ থেকে কোনো একটা সংবাদ শুনে এটা অন্যের কাছে প্রকাশ করাটা যাচাই বাছাই না করে কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। কারো কাছ থেকে একটা সংবাদ শুনে এই সংবাদটাকে যাচাই না করে অন্যের নিকট প্রকাশ করা কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। তো সাংবাদিকদের জন্য এটা হলো একটা বিশেষ বার্তা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা আমানত। আমাদের দেশের সাংবাদিকগণ, গোটা বিশ্বের সাংবাদিকগণই দেশ জাতি একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কথাগুলো ফুটায় তোলে। তোমরা প্রত্যেকে চেষ্টা করব যে সাংবাদিকতা একটা মহৎ পেশা, এই পেশাকে যথাযথভাবে সৎ এবং নিষ্ঠার সাথে আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثا فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين মডার্ন টেলিভিশন উদ্বোধন করা হয়েছে মাওলা। আল্লাহ এই উদ্দেশ্যের মধ্যে আপনি পরিপূর্ণ বরকত দান করুন মাওলা। আল্লাহ খায়ের ও বরকত দান করুন মাওলা। ও আল্লাহ সাংবাদিকতা পেশা একটা মহৎ পেশা মাওলা। আল্লাহ যথাযথভাবে এই দায়িত্বকে আঞ্জাম দেওয়ার মতো তৌফিক দান করুন। নিফাক বদ্দিনী থেকে হেফাজত করুন।
আল্লাহ এই প্রতিষ্ঠানকে উত্তরোত্তর উন্নতি দান করুন। ও আল্লাহ সমস্ত ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করুন। ও আল্লাহ নিন্দুকে নিন্দা থেকে হেফাজত করুন। ও আল্লাহ আমাদের এই ভূখণ্ডটাকে মৌলা সমস্ত ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। ও আল্লাহ আমাদের অন্তরে দেশত্ববোধ তৈরি করিয়া দিন, মাতৃত্ববোধ তৈরি করিয়া দিন মৌলা। ও আল্লাহ পরস্পরে একে অপরকে মহব্বত রেখে একে অপরের সাথে চলার মতো তৌফিক দান করুন। সমস্ত ধরনের বিশৃঙ্খলা দূর করিয়া দিন। আমাদের এই ভূখণ্ডে খায়র ও বরকত দান করুন। ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুধু এতটুকুই বলবো, মডার্ন টেলিভিশন মাঠে মানুষের কথা বলবে, দেশ ও জনগণের কথা বলবে, সত্যের সন্ধানে কাজ করবে। যারা এই টেলিভিশনের সাথে সম্পৃক্ত আছেন সবাইকে আন্তরিকতার সহিত কাজ করার জন্য আহ্বান জানিয়ে আজকের এই টেলিভিশন উদ্বোধনের প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অভ্যুত্থানে অনেক স্ট্রাগল করেছিলাম। তখন আমি আমার বাবাকে বলেছিলাম যে আমাদের এই স্ট্রাগলগুলো সবাইকে দেখাচ্ছে না। তো তখন আমার বাবা অনেক হেসে বলছিল যে একদিন আমিও নিউজ চ্যানেল খুলবো, তখন আমি তোমাদের স্ট্রাগলগুলো বা যারা পীড়িত হচ্ছে তাদের সব কিছু দেখাবো। তো আমার বাবা সেই স্বপ্নটা পূরণ করতে পারছে, যেটা আমার খুব ভাল লাগছে। অ্যান্ড আমার আশা থাকবে যে আমি আমার বাবার সাথে যেন কাজ করে যে সত্য কথাগুলো আছে যেগুলো যেন সবসময় নিয়ে আসতে পারি, এটাই আমার ইচ্ছা থাকবে। এবং যারা আমাদেরকে সাহায্য করতেছে তাদেরকে অনেক শুভকামনা, থ্যাংক ইউ। উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের সেই সম্মানিত সেই গুণী শিল্পী এবং গুণী অভিনেতা জনাব ফারুক আহমেদ ফারুক ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আরও যারা সহকর্মী যারা জড়িত আছেন তারা অক্লান্ত পরিশ্রম করে আজকে আমাদের এই চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে আজকে এই মডার্ন টেলিভিশনকে বাংলার মানুষের সামনে মানুষের দুয়ারে যে আজকে উপস্থাপন করছেন, এই জন্য আমি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। মডার্ন টেলিভিশন বাংলার মানুষের কথা বলবে, বাংলার নির্যাতিত মানুষের কথা বলবে, সুখ দুঃখের প্রতিছবি এই টেলিভিশনের পর্দায় আপনারা দেখবেন। আমি আশা করব এই মডার্ন টেলিভিশন শুধু টেকনাফ থেকে তেঁতুলিয়া, যেখানে কৃষকের কথা বলবে, যারা নির্যাতিত কৃষক, যাদের টাকার অভাবে যারা কৃষিকাজ করতে পারছেন সেটা বাংলাদেশ সরকারের কাছে তারা ফুটে তুলবে। যে জেলেদের সমাজে যে অসহায় জেলে যারা মাছ ধরে জাল কিনতে পারে না, কিন্তু তাদের কথা তারা তুলে ধরবে। মোট কথা যারা হত দরিদ্র, যারা সমাজের অন্ধকারাচ্ছন্ন অবস্থায় পড়ে আছে, তাদেরকে সরকারের দুয়ারে তাদেরকে নিয়ে এসে তাদেরকে সেই হত দরিদ্র থেকে তাদেরকে আলোর মুখ দেখাবে এই মডার্ন টেলিভিশন। তা আজকের এই মডার্ন টেলিভিশনের এই মহতী অনুষ্ঠানে আমি যেটা বলছি সেটা হলো, এই যে একটা গুণী মানুষ আমাদের হৃদয় ভাই, ওনার মধ্যে যে মেধা, এই মাল্টিমিডিয়ার মধ্যে যে মেধা আছে, আসলে তার প্রশংসা কি বলবো, এটা বলতে হচ্ছে। তো একটা টেলিভিশন ইনপুট আউটপুটটা পরিচালনা করার জন্য একজন মানে জানাশোনা লোক ছাড়া কিন্তু হবে না। তেমনি হলো আমাদের হৃদয় ভাই, আইটির উপরে যে একটা এত মানে তার মেধা, যেটা আর কি বলবো, ঘরে বসে ইউরোপ কান্ট্রি এবং দেশ বিদেশের যে সংবাদগুলো সে আমরা কথায় নয়, আমরা কাজে বড় হতে চাই। আমরা যেমন ছোটবেলায় পড়েছিলাম যে আমাদের দেশে সেই ছেলে হবে কবে, কথায় নয় বড় হয়ে কাজে বড় হবে, কিন্তু আমরা সবাই কথায় বড়, কাজে বড় না। আমরা ভালো মানুষ পাই ফেসবুকে, মানবিক আদর্শ মানুষ, কিন্তু ফেসবুকের বাইরে আমরা ভালো মানুষ পাই না। তো আমরা মাটিও মানুষের কথা বলতে চাই এই মডার্ন টেলিভিশনের মাধ্যমে। আজকের এই মডার্ন পরিবারের আমি একজন সদস্য হতে পেরে গর্বিত, কারণ মডার্ন টেলিভিশন শুরু থেকে এখন পর্যন্ত আমার স্যারের ছায়াসঙ্গী হিসেবে আমি আছি। আগামী দিনে এই টেলিভিশনকে যেখান পর্যন্ত পৌঁছানোর উন্নয়নের যতটুকু কার্যক্রম পরিচালনার জন্য স্যারের সহযোগিতা, আমার সহযোগিতা লাগবে, আমি সর্বোচ্চ চেষ্টা করব। এই বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সন্ধ্যায় গুণীজনদের উপস্থিতিতে আজকে মডার্ন পরিবার অনেকটা উজ্জীবিত। তা আসলে এই যাত্রায় মডার্ন টেলিভিশনের যিনি কর্ণধার
কাউসার ভাই। তো ওনার কাছে আমার একটা মানে অনুরোধ থাকবে যে আপনার এই চ্যানেল মানে ন্যায় বিচার যেন থাকে, মানে যে কোনো জিনিসের ভিত্তি হলো ন্যায় বিচার। আপনি একটা পরিবার, আমরা যদি আমাদের পরিবারকে ইয়া করি, একটা বড় পরিবার থাকে, ন্যায় বিচার থাকলে এই পরিবারটা ঐক্যবদ্ধ থাকে। আসলে মডার্ন টিভি যে যাত্রা শুরু করছে তাদের যাত্রা যেন মঙ্গলময় এবং সুন্দর হয়, এবং সেই আশাবাদ ব্যক্ত করে আমার এখানে বক্তব্য শেষ করছি। এই টেলিভিশনের মাধ্যমে আমরা সারা দেশের পরিস্থিতি সহ সারা পৃথিবীর পরিস্থিতি আমরা এক ঘরে বসে আমরা জানতে পারি। এটা একটা বিশাল বড় উদ্যোগ এবং বিশাল সাহসিকতার কাজ। এখানে যে সমস্ত কলা কৌশলী আছেন, বিশেষ করে সাংবাদিক বা এই টেলিভিশনের সাথে সম্পৃক্ত যারা আছেন, স্পেশালি আজকে এই টেলিভিশনের যিনি মডার্ন টেলিভিশনের যিনি প্রোপাইটার জনাব কাউসার সাহেব, উনি যে উদ্যোগ নিয়েছেন এটা অত্যন্ত মহৎ উদ্যোগ। তার সাথে আমার আগে থেকেই কথা হয়েছে, তার অনেক দিনের পুরানো ইচ্ছা ছিল যে এই টেলিভিশনের মাধ্যমে সারা দেশে তথা সারা পৃথিবীতে সে যদি কোনো সময় সুযোগ পায় সত্যের জন্য কথা বলাবে, সত্যের জন্য সমস্ত কাজ করবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তার যে সমস্ত কলা কৌশলীরা আছে তার সেই যে আকাঙ্ক্ষা আমি আজ দেখছি যে আস্তে আস্তে বাস্তবায়িত হচ্ছে। আমি অনুরোধ করব এই টেলিভিশনের সাথে যে সমস্ত কলা কৌশলীরা আছেন তারা যেন নিজেদেরকে সত্য অন্বেষণের জন্য বিসর্জন দেন, সে আশাবাদ ব্যক্ত করে এবং এই টেলিভিশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে সবাইকে আমার ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। মাকে মা বলে ডাকার জন্য, ভাইকে ভাই বলে ডাকার জন্য বাঙালি দামাল ছেলেমেয়েরা কলম ছেড়ে ধরেছিল অস্ত্র, টানা 9 মাস করেছিল যুদ্ধ, তারপরে ছিনিয়ে এনেছিল রক্তে রাঙানো রক্তিম সূর্যটাকে। আজ আমরা স্বাধীন বাঙালি জাতি, কিন্তু কেমন করে পেলাম এই স্বাধীনতা? এই স্বাধীনতা লক্ষ প্রাণের দান। আসলে আমরা যেই মডার্ন টেলিভিশন শুরু করতে যাচ্ছি, আমরা যেই টক শো শুরু করতে যাচ্ছি, সেটির নাম হচ্ছে আগামীর বাংলাদেশ। আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই আগামীতে? আমরা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, আমরা ধর্ষক মুক্ত বাংলাদেশ দেখতে চাই, আমরা অপরাধ মুক্ত বাংলাদেশ দেখতে চাই, আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ দেখতে চাই। তাই সুন্দর বাংলাদেশ দেখতে হলে শুধু কথাই নয়, আমাদের কাজে বিশ্বাসী হতে হবে। আমরা এই টেলিভিশন থেকে আমরা সবসময় একটা স্লোগান দিয়ে থাকি, 21-এর আগে স্মার্টফোন নয়, আমার সোনার বাংলা, আমরাই করব জয়। সন্তানদের হাতে কখনোই আপনারা 21-এর আগে স্মার্টফোন তুলে দেবেন না। স্মার্টফোন তুলে দেবেন, বাসায় ওয়াইফাই তুলে দেবেন, তাকে গলা টিপে আপনি নিজেই হত্যা করলেন। আপনার চোখের আড়ালেই ধ্বংস হয়ে যাবে একটি পরিবার, একটি সন্তান। সকল সন্তান সুন্দর হোক, ভালো মানুষ হোক, আমরা সেটাই প্রত্যাশা করছি। এই বৃষ্টি স্নিগ্ধ সন্ধ্যায় যারা আমাদের মাঝে এসেছেন সবাইকে আবারও অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অসহায় দেশের যত অনিয়ম আছে সবগুলো তুলে ধরবে এই মডার্ন টেলিভিশনের মাধ্যমে। আমি এই আশা ব্যক্ত করি মডার্ন টেলিভিশন বাংলাদেশের মানুষের কাছে নতুন কিছু বার্তা দেবে, নতুন বিনোদনের পাশাপাশি তারা গভীর থেকে কিছু সংবাদ সংগ্রহ করবে, মানুষকে অজানা তথ্য দিবে, যেই তথ্যতে মানুষ উপকৃত হয়, মানুষের অন্যায়ের বিরুদ্ধে তারা সবসময় সোচ্চার থাকবে। সেই আহ্বান রেখে মডার্ন টেলিভিশনের যাত্রা শুভ হোক, তাদের পাশে আছি, সবসময় তাদেরকে সহযোগিতা করি, শুভকামনা জানাই। মডার্ন টেলিভিশনের সবাইকে ধন্যবাদ, কর্মকর্তা কর্মচারী সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। মডার্ন টিভির আজকে উদ্বোধন উপলক্ষে আগামী দিনে ওনাদের শুভকামনা করি এবং নিষ্ঠভ্রষ্ট সংবাদ প্রচার করবে, দেশ ও জনগণের স্বার্থে কথা বলবে। আমি বলি এই টিভি সবার কথা বলবে, জনগণের কথা বলবে, মানুষের কথা বলবে, এই আবদার রেখে আমি আমার বক্তব্য শেষ করব। আসসালামু আলাইকুম।
অভিনেতা ফারুক আহমেদ, আমরা তার কথা শুনবো। এখানে উপস্থিত সকলকে আমার অভিনন্দন, ভালোবাসা। মডার্ন টেলিভিশনের আজকে উদ্বোধনী অনুষ্ঠান, আমি অত্যন্ত আনন্দিত যে আরেকটি চ্যানেল আসছে নতুন। আমি দু একটি কথা বলি, সেটি হচ্ছে যে আমরা যা বলি বা এতক্ষণ যা বললাম সেগুলি সবই ভালো কথা, সবাই বলেছেন। আমি যে জিনিসটি সবচেয়ে গুরুত্ব দেই আমার জীবন থেকে, সেটা হচ্ছে কয়েকটা জিনিস রাখতে হবে, আসলে থাকতে হবে। সেটা হলো সততা, পরিশ্রম এবং শিক্ষা, পড়াশোনা। এই তিনটা লাগে: সততা, পরিশ্রম, শিক্ষা, বই পড়া। আমি আমার জীবনের অভিজ্ঞতা হয়েছে, যেমন আমি নাট্যাচার্য সেলিম আল দীনের সান্নিধ্যে ছিলাম। আমি ঢাকা থিয়েটারে অভিনয় করি নিয়মিত 42 বছর যাবৎ মঞ্চে। আমি মূলত মঞ্চেরই অভিনেতা ছিলাম। তো সেলিম আল দীনের নাটক করেছি আমি। তারপরে আমি হুমায়ুন আহমেদের সাথে ছিলাম, বিখ্যাত লেখক, সবাই জানেন, ওনার সাথে ছিলাম। ওনাদের জীবন আদর্শ শুনে এবং দেখে, এবং এরা দুইজনই আমার বন্ধুর মতো ছিলেন, মানে ছোট ভাই হলেও বন্ধুই ছিল। সেলিম আল দীনের ছোট ভাইও আমার ক্লাসমেট ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আমি জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টের মাস্টার্স করেছি। আর হুমায়ুন আহমেদের ছোট ভাই আমার স্কুল ফ্রেন্ড, মোহাম্মদপুর গভর্নমেন্ট স্কুল থেকে আমি পড়াশোনা করেছিলাম। তো ওনাদের জীবনে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে দুজনের একই রকমের জীবন যাপন, খুবই নিরহংকারী এবং খুবই সিম্পল জীবনযাপন করতেন তারা, এবং অসম্ভব পড়াশোনা করতেন, বই পড়তেন, জানতেন, জানার চেষ্টা করতেন। আর একটা জিনিস মানে ওনাদের কাছ থেকে শেখার চেষ্টা করেছি, হয়তো আমি পারি নাই, সেটা হচ্ছে যে অন্যরকম হতে হবে, সহজ রাস্তায় গেলে হবে না। আমাকে চিন্তা করতে হবে যে যারা যে রাস্তাটা এখনো কেউ যায়নি সেই রাস্তায় ঢুকতে হবে, তাইলে জীবন উন্নতি করা যাবে। আর আগের কথা তো বললাম, সততা এবং পরিশ্রম এবং মেধা, এই কয়েকটা জিনিস থাকলেই আসলে জীবন উন্নতি করা যায়। এবং লেগে থাকা, অনেকে আছে যে ছোট বাচ্চাদেরকে গান শেখায়, নাচ শেখায়, কবিতা শেখায়, আবার হাদিস পড়ায়, সবই করে। হাদিস বা ধর্মগ্রন্থ তো এটা কম্পালসারি পড়া উচিত প্রত্যেকেরই, কিন্তু অন্য অন্য আছে, দেখা গেল যে বাচ্চার হাত ধরে কই যান গান শেখাইতে, আবার পরের দিন জিজ্ঞেস করলাম কই যান নাচ শেখাইতে, আবার আর একদিন জিজ্ঞেস করলাম কই যান কি বলে ছবি আঁকা শেখাইতে। আসলে এত প্রতিভা পৃথিবীতে খুব কম লোকেরই আছে জানা। যে আমার জানা মতে রবীন্দ্রনাথের ছিল বহুমুখী প্রতিভা, নজরুলের ছিল, কবি নজরুল বহুমুখী, গান লিখেছে, কবিতা লিখেছে, অভিনয় করেছে নজরুল। হ্যাঁ, তারপরে আমি দেখেছি হুমায়ুন আহমেদকে, আমাদের জীবদ্দশা আমি তার সাথে মিশে, কাজে আমি পারি না। সো আমি পড়েছি জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টে, কিন্তু আমি অভিনয় করি। আবার অনেকে ড্রামাটিক্সে পড়েও কিন্তু অভিনয় আসে না। যেমন আমি জাহাঙ্গীরনগরের ড্রামাটিক্স ডিপার্টমেন্ট আমি যখন ছিলাম তখন ছিল না, কিন্তু অভিনয়ের চর্চাটা ছিল। হুমায়ুন ফরিদি ছিল, ফরিদি ভাই। তো আমার জীবন থেকে বেশি আমার মনে হয় যে বলা ভালো। আমি যে নাটকটিতে, মানে আমি নাটকের লোক দেখে নাটক সম্বন্ধে বলছি, আমি যে নাটকটিতে খুবই পরিশ্রম এবং মনোনিবেশ করে যে কাজটি করেছি, যে নাটকটিতে, সেই নাটকটি সবাই বলেছে বাহ তুমি খুব ভালো অভিনয় করেছো। আবার যে নাটকটিতে আমি হয়তো বিভিন্ন কারণে, যেমন একবার এই দলে থাকা অবস্থায় একটা মেয়ের প্রেমে পড়ে গেলাম, আমার তখন মাথা খারাপ, তখন একটা নতুন নাটক আসলো, যে নাটকটা করা হবে, আমার নাটক কিছু ভালো লাগে না, তারপরে জোর করে আমাকে করানো হলো, আমি খুব যথারীতি খারাপ অভিনয় করলাম।
কারণ আমার মস্তিষ্কে কাজ করছিল সে মেয়েটি। তো যে কাজে করি আমরা, সেটা যদি সুন্দরভাবে মানে মনোযোগ দিয়ে করি এবং পরিশ্রম করতে হয়, প্রচুর পরিশ্রম। আমি বাংলাদেশের এই যে ক্রিকেটার ছোট ছোট বাচ্চা, আমার এই যে মুশফিক, তো আমার জাহাঙ্গীরনগরের মুশফিক না, ওর নাম ছোট, হ্যাঁ হ্যাঁ মুশফিকুর রহমান, জাহাঙ্গীরনগরে। তোর সাথে দেখা হয়েছে, তারপরে আরও অনেক ওই এক জায়গায় সব ক্রিকেটারদের। তো মুশফিক আমাকে এসে পায়ে সালাম করে, জড়ায় ধরে। তা আমি বললাম যে আসলে আমি তোমার বয়সে বড় এবং আমি ইউনিভার্সিটি, তো আমি তোমার চেয়ে অনেক সিনিয়র, আমি যখন বের হয়ে গেছি তারপরে তুমি পড়েছো। না ভাইয়া, আপনাকে আমি অনেক পছন্দ। আমি পছন্দ করি, আমি তোমাকে শ্রদ্ধা করি। ও অবাক হয়ে গেল, কেন ভাই, কেন এটা কেন বলেন? শ্রদ্ধা করেন মানে কি? আমি শ্রদ্ধা করি এই জন্য যে তোমরা যেই পরিশ্রম করে, যেই সাধনা করে, যেই স্যাক্রিফাইস করে আজকে খেলোয়াড় হয়েছ, এত বড় বাংলাদেশের এবং পৃথিবীতে সুনাম অর্জন করেছ, এটা পরিশ্রম করতে হয় আসলে। মানে এই হয়ে যাবে মানে এই হয় না, আসলে পরিশ্রম করতে হয়। তো নিজের সৎ পথে এবং সঠিক পথে পরিশ্রম করতে হয়। সেটা হচ্ছে যে আমি ধরেন এইখানে আছি, এই জায়গাটা কি কোথায় আছি আমি ভুলে, মালিবাগ। এখন মালিবাগ থেকে আমি গুলিস্তান যাব এইদিকে, আমাকে ও বললো যে ভাই এই জিনিসটা গুলিস্তান অমুকের কাছে দিয়ে আসেন। তা আমি যদি গুলিস্তানে আমি সাভারের দিকে যাই, আমি কি সেই লোকটাকে পাবো না। তো প্রথম কথা হচ্ছে যে তোমার চুজ করতে হবে কী করবা। আমি যখন জাহাঙ্গীরনগরে ভর্তি হলাম এবং ফরিদি ভাই এবং নাট্যাচার্য সেলিম আলদিনের তার সাথে আমার পরিচয় হলো, সামহাও আমি তখন থিয়েটারে আমি করবো বলে এরকম মনস্থির করিনি, কিন্তু ওনাদের সাথে পরিচয় হওয়ার পরের থেকে আমি চিন্তা করলাম যে অভিনয় করি ওয়ার্কশপের মাধ্যমে। এবং আমি দিন যাবতই লেগে আছি এবং অনেক গালি, অনেক কনস্পেসিভ হয়েছে এর ভিতরে যে যাতে আমি চলে যাই, কিন্তু আমি ঠিয়ে মেরে বসে ছিলাম, যে কারণে হয়তোবা আপনারা আমাকে যত সামান্য চেনেন, অনেকে জানে। এটা আমার খুব বড় কোনো পাওয়া না, বা আমি এটা নিয়ে আফসোস আবার করি না। সবাই ম্যারাডোনা, মেসি তো হয় না, আমি হইতে পারিনি, কিন্তু আমার যেটা আছে সেটা হচ্ছে যে আমার সততা এবং আমার একাগ্রতা এবং আমি এখনও পরিশ্রম করি প্রচুর, এবং আমার জবান, এই কয়েকটা জিনিস আমি খুব রক্ষা করার চেষ্টা করি। তো এখন এই যেগুলি আমরা বলি সংবাদের, আমি নাটকের ব্যাপারে আর কিছু তো আপনাদের বলার নাই, আমার ব্যাপারে তো আমি বললামই। মানে পরিশ্রমটাই করতে হবে আর নতুন পথে আগাইতে হবে। মানে যেই পথটা কেউ আগায়নি, সেটা সংবাদই বলেন, সে অভিনয়ে বলেন, সেটা যাই বলেন, নতুন একটা রাস্তা বের করতে হবে, সেটা করতেই পরিশ্রম করতে হয়। যে আর একটা দেখলাম, এই জন্য আমি পড়াশোনার কথাটা বললাম, কেন পড়াশোনা করলে আবিষ্কার করা যায়, আর অবজারভেশন থেকে অনুকরণ করা যায়। আপনি যখন 10টা বই পড়বেন, 20টা বই পড়বেন, একটা সিনেমা ধরেন, খুব ভালো একটা সিনেমা আপনি দেখলেন, সেটা ডিরেক্টর যা দেখাবে স্ক্রিনে, আপনি ওইটাই দেখবেন, ওই চরিত্রটাই দেখবেন, ওইভাবেই দেখবেন। কিন্তু ওটা যদি উপন্যাস থেকে নেওয়া হয়, ধরেন ওই সিনেমাটা, যখন আপনি উপন্যাসটা পড়বেন, তখন আপনি কিন্তু আপনার মতো চিন্তা করবেন। আমি পথের পাঁচালী ধরি, যেহেতু এটার নাম করা অনেকে পড়া, পথের পাঁচালী যখন আমি সিনেমা দেখি, তখন কিন্তু সত্যজিৎ রায় যেটা দেখা যাচ্ছেন ওটাই আমি দেখেছি। তা আমি যদি খালি দেখতে থাকি, দেখতে আমি অনেকগুলি দেখে একটা জিনিস বানাবো। আর যখন আমি 5000 বই পড়ে ফেলবো, তখন আমার ভিতরে নতুন কিছু আসবে, তখন আমি রেডিও আবিষ্কার করে ফেলবো। এই জন্য পড়লে আবিষ্কার করা যায়। যারা সাংবাদিক, আমরা বস্তুনিষ্ঠ সংবাদ আমরা প্রচার করার চেষ্টা করব, এই ঠিক আছে, কিন্তু আপনার চিন্তা করতে হবে। আর আরেকটা হলো সত্যটা বলতে হবে, অবশ্যই বলতে হবে, কিন্তু সত্য কথাটা আবার আপেক্ষিক। আপনার কাছে যেটা সঠিক, আমার কাছে সেটা সঠিক নাও হতে পারে, পার্সন টু পার্সন ভেরি করে। তো এই জায়গাটাও সাংবাদিকদের খেয়াল রাখতে হবে। কিন্তু যেটা সার্বজনীন সত্যি কিছু তো আছেই, যে বাংলাদেশ এটা সার্বজনীন সত্য, এটার ব্যাপারে কোনো সমস্যা নেই। কিন্তু অনেক বিষয় আছে যেটা কন্ট্রাডিকশন আছে। আমার মাথার ভিতরে যেটা আমি ধারণ করি, ওইটার বাইরে আমি আর যাই না। আমি মানে যেভাবে ওইটাকেই আমি ধারণ করে রাখি।
কিন্তু আমার মনে হয় যে এগুলি যদি বাদ দিয়ে যদি একদম নিউট্রাল করে মাথা আমরা যদি সংবাদ আনি বা প্রচার করি, তাহলে হয়তো বস্তুনিষ্ঠ সংবাদ আসলে প্রচার করা বা সাংবাদিকতার কাজ করতে পারে। আমি সাংবাদিকদের ব্যাপারে বেশি জানি না, তবে আমি মনে করি যেটা করা উচিত। আর যে কি ইয়েলো সাংবাদিকতা নাকি একটা আছে, হলুদ সাংবাদিকতা, ওইটা যাতে না হয় সেটা আমি মনে করবো যেটা করেন। আর নাটকের ব্যাপারে যদি এখানে নাটকের যদি কাজ করেন, আলম ভাই আছে, যদি আমাকে কোনো কারণে আমার সাজেশন লাগে তাহলে আমাকে বলবেন, আমি আপনাদের যতটুকু ক্ষুদ্র জ্ঞানে সহযোগিতা করব। ভালো স্ক্রিপ্ট করবেন, ভালো নাটক করবেন। আবারও বললাম সেটা এক্সেপশনাল। হুমায়ুন আহমেদের ডায়লগ এখন সবারই মুখে মুখে, আমি যেসব ডায়লগ দিই কেন মুখে, আরে বাচ্চা ছেলে, আজকে আমি যেখানে গেছিলাম ছোটো বাচ্চারাও ছিল আমার ডায়লগ বলে, আজ থেকে 30 বছর আগের 25 বছর আগের ডায়লগ, কারণ ওইটা এক্সেপশনাল। সব ক্ষেত্রে এক্সেপশনাল হতে হবে, ইন জেনারেল হলে হবে না। আপনি BBA করলেন, তার চেয়ে যদি আপনি ধরেন টেকনিক্যাল একটা বড় কিছু শিখতে পারেন বর্তমান যুগে, ওটা কিন্তু আরও বেশি কাজে লাগে। যে জিনিসটা সবাই পারে না সেই জিনিসটা আপনি যদি পারেন, সেটা হলে সবচেয়ে বড় বিষয় জীবনের। সবাই পারে কিন্তু সেটা মানে অতটা গুরুত্ব পায় না। কিন্তু যেটা আলাদা বলতে হয়ে যায় একজন মানুষ, যে ওর সাথে আর মিলে না, ওইটার জন্য লেখাপড়া করার খুব প্রয়োজন হয়ে যায় আসলে। আজকের এই শুভ লগ্নে আমাদের মডার্ন টেলিভিশনের চেয়ারম্যান জনাব MK আলম সরকার, আমরা এখন তার বক্তব্য শুনব। উদয়ের পথে চলে সৈনিকার বাণী, ভয় নাই ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আমি আলম চাইবি সমরতা। সম্মানিত আজকের এই সবার আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব ফারুক আহমেদ সাহেব, উপস্থিত আমার শ্রদ্ধেয় ভাই, আমার ভাই শারদ ভাই, উপস্থিত মডার্ন টেলিভিশনের বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ, উপস্থিত আমার মডার্ন টেলিভিশন এবং অন্যান্য টেলিভিশনে যারা আছেন সাংবাদিকবৃন্দ, সবাইকে আমার সালাম ও শ্রদ্ধা স্নেহ জানিয়ে আমি আসলে দু একটা কথা বলতে চাই। বেশি না, 2টা কথা বলবো। আসলে প্রথমত আমার একটাই কথা, আমি অন্যায় করব না, আমার কোনো সাংবাদিককে অন্যায় করতে দিবও না। যদি আমি বেঁচে থাকি ইনশাল্লাহ মডার্ন টেলিভিশন কোনো অন্যায় করবে না। আমার এত যে মডার্ন টেলিভিশনের আসলে করার একটা ভিত্তি এবং ভিউ আছে, যে আমার মডার্ন টেলিভিশনের যে সিইও, সে দেখবেন একটা নাম দিয়েছে, এটা মাটি ও মানুষের টিভি। আসলে আমি মাটি ও মানুষ নিয়ে কাজ করতে চাই। আমি এটাকে এই ছোট্টভাবে তৃণমূল পর্যায়ে থেকে আমি কাজ করি, আসলে এটার বড় আকারে নিয়ে যেতে চাই। যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আপনারা যদি আমার পাশে থাকেন, আপনারা যদি আমার বিপদে আমার কাছে আসেন, আপনারা যদি বিপদে সবসময় আমার পাশে থাকেন, আর যদি নেই করার পরও যদি আপনারা আমার উপর ঝাঁপিয়ে পড়েন, কী করবো, লাস্টে এটা বন্ধই করে দিব। এরপরে তো আর কিছু করার আমার থাকে না। এখন আপনারা যারা এখানে উপস্থিত আছেন সকলে আমাকে বলেন যে আপনারা কি সহযোগিতা আমাকে করবেন? বিশেষ করে আমি ফারুক ভাইকে বলছি, ফারুক ভাই আমাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। ফারুক ভাই অত্যন্ত ভালো মনের একটা বক্তব্য দিয়েছে এবং ভালো কিছু বলেছে। আমি আশা করব যে ফারুক ভাই আমাদের সাথে সবসময় থাকবে। আজকে আমরা উদ্বোধনী অনুষ্ঠানে আমি আপনাকে বলি যে আমার একটা পরিচিতি কিন্তু আছে, যে আমি বাংলাদেশ শিল্প উদ্যোক্তা অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি, আমি দৈনিক সময়ের কাগজের নির্বাহী সম্পাদক, আমি ঢাকা প্রেস ক্লাবের সদস্য, আমি জাতীয় প্রেস ক্লাবের সদস্য, সব মিলে আমি মডার্ন ওয়ার্ল্ড এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চেয়ারম্যান। এটা পরিচিতি এটা আছে। আমি কিন্তু ইচ্ছা করলে একটা মন্ত্রী মিনিস্টার দিয়ে আমি এটার উদ্বোধন করতে পারতাম, কিন্তু আমি বলছি যে না, কালকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ঘরোয়া পরিবেশে আমরা বসে একটা কেক কেটে আমরা এটা একটা উদ্বোধন করব। এরপরে এটা যদি আমরা সততা নিষ্ঠার সাথে যদি আমরা পরিচালনা করতে পারি, তাহলে আমরা এই পরিবেশটা বলে দিবে আমরা কাকে নিয়ে উদ্বোধন করব, কে আমাদের পাশে আসবে, কে আসবে না, সে এই কাজের উপরে বলে দিবে। তাই কালকে দুপুরের সিদ্ধান্ত থেকে আজকে এ পর্যন্ত যে আমরা যে অনুষ্ঠানটা, যে এই মডার্ন টেলিভিশনকে উদ্বোধন
বা এটা করতে পারছি আপনাদের সহযোগিতা, তাই আপনাদের সকলকে ধন্যবাদ। আর কি বলবো, আপনাদের সহযোগিতা, আপনাদের এই হাত বাড়িয়ে দেওয়ার আশা রেখে আমি আজকের মতো এখানে আজকের সভা সমাপ্ত ঘোষণা করলাম। আপনাদের দোয়া, সুস্থতা থাকার জন্য দোয়া এবং সহযোগিতা কামনা করে আজকে শেষ করলাম। খুদা হাফেজ। যাতে আমরা এগিয়ে যেতে পারি এই প্রত্যাশাই করছি এই মডার্ন টেলিভিশনের কাছে। আর আজকে এই উপলক্ষে এখানে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন, ফারুক আহমেদ ভাই, এবং আমাদের অনেকে আছেন, স্যারেরা আছেন, ভাই আছেন, সবাইকে আমি আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম যে গানটি করছি এটা আসলে আমাদের এই ভালোবাসার তাজমহল। আমি আজকে এই মডার্ন টেলিভিশন উদ্বোধন উপলক্ষে এই গানটি করছি। সবাইকে আমার এই ভালোবাসার তাজমহল থাকবে সবাইকে নিয়ে। তুমি ভুল করে ভেঙে দিও না, গড়েছি আমি ভালোবাসার তাজমহল, গড়েছি আমি ভালোবাসার তাজমহল। তুমি ভুল করে ভেঙে দিও না, গড়েছি আমি ভালোবাসার তাজমহল। আকাশের সব নীল এনেছি আমি তোমার চোখে রাখবো বলে, বাতাসের সব সুর সেধেছি আমি তোমার গীতিকা লিখবো বলে। তুমি মিথ্যে হয়ে আমার আশায়, মিথ্যে হয়ে আমার আশায় ধুলো দিও না, গড়েছি আমি ভালোবাসার তাজমহল, গড়েছি আমি। আজকে যে মডার্ন টেলিভিশন সবাইকে নিয়ে আমি গড়েছি আমি ভালোবাসার তাজমহল। আমার দ্বিতীয় গান, যদি আরেক জন্ম আমি পাইব। এ জনমে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন, বিধির কাছে সবই কইব। সবাই তালি হবে। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো। এ জনমে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন, বিধির কাছে সবই কইব। যদি আরেক জনম আমি পাই গো,
সে জনমে তোমাকে চাই গো, যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে আমি আপনাদের সবাইকে চাইবো।